আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন মনে হয়েছে আর পারছি না, সব দরজা যেন বন্ধ হয়ে গিয়েছে? যাকে আপন মনে করেছিলেন সে মনে হয় দূরে চলে গেছে। যে স্বপ্নের জন্য এত কষ্ট আপনি করেছেন সেটি ভেঙে গেছে। রাতের পর রাত ঘুম আসছে না, বুকের ভিতর শুধু চাপা কষ্ট। কিন্তু জানেন কি, কষ্টের সময় একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি কি? টাকা নয়, ক্ষমতা নয়, মানুষও নয়, বরং আল্লাহর কাছে আন্তরিক দোয়া। আজ আমরা জানব পবিত্র কোরআনের এমন 5টি দোয়া যেগুলো আল্লাহর নেক বান্দারা কঠিন সময়ে পড়েছেন এবং আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দোয়াটি এমন যা একজন মুমিনের হৃদয়ে নতুন আশা জাগিয়ে তোলে। প্রিয় ভাই ও বোনেরা আমার, প্রথম যে দোয়াটির কথা বলবো হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া। বিপদ ও দুশ্চিন্তার সময় আমরা এই দোয়াটি পড়তে পারি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের প্রতি অন্যায় করেছিলাম, অন্যায়কারী ছিলাম। প্রিয় ভাই ও বোনেরা আমার, মাছের পেটের অন্ধকারে চারদিকে যখন কোনো আশা ছিল না, তখন এই দোয়াই ছিল তার ভরসা। আজ যদি আপনার জীবনেও অন্ধকার নেমে আসে, তাহলে এই দোয়াটি বারবার আপনি পড়ুন। দ্বিতীয় দোয়াটি যেটা বলবো হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া। রোগ, কষ্ট ও দীর্ঘ পরীক্ষার সময় আমরা এই দোয়াটি পড়তে পারি। দোয়াটি কি? দোয়াটি হলো আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার অর্থ হলো হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা আমার, খেয়াল করুন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করেননি, বরং বিনয়ের সঙ্গে নিজের কষ্টের কথা তিনি বলেছেন। এটাই একজন মুমিনের আদব। প্রিয় ভাই ও বোনেরা আমার, তৃতীয় নম্বর যে দোয়াটির কথা বলবো হযরত মূসা আলাইহিস সালামের দোয়া। রিজিক ও জীবনের প্রয়োজন পূরণের জন্য আমরা এই দোয়াটি করতে পারি। দোয়াটি কি? দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, যার অর্থ হলো হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবেন আমি তার মোকাপেক্ষী। এই দোয়াটি পড়েছিলেন যখন তার কাছে কিছুই ছিল না, না অর্থ, না আশ্রয়, না নিরাপত্তা। অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তার জন্য রিজিক, পরিবার ও নিরাপদ জীবন দান করেছিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, চতুর্থ নাম্বার যে দোয়াটির কথা বলবো, ক্ষমা ও রহমতের জন্য আমরা এই দোয়াটি করতে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
যার অর্থ হলো, হে আমার রব, আমার নিজের প্রতি যে অন্যায় আমি করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিস সালামের তওবার দোয়া। যখন ভুল হবে এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন। পঞ্চম নাম্বার যে দোয়াটির কথা বলবো, ধৈর্য ও দৃঢ়তার দোয়া। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি হলো, রব্বানা আফরিক আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদের ওপর প্রচুর ধৈর্য বর্ষণ করুন এবং মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু দান করুন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবনের সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয় না, কিন্তু ধৈর্য একজন মুমিনকে আল্লাহর আরো নিকটবর্তী করে। প্রিয় ভাই ও বোনেরা আমার, শুধু দোয়াই পড়লেই হবে না, দোয়ার সঙ্গে আমাদের থাকতে হবে হালাল উপার্জন, 5 ওয়াক্ত সালাত, তাওবা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। দোয়া কোনো জাদু মন্ত্র নয়, দোয়া হলো বান্দা ও রবের সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি কয়েক মিনিট সময় বের করুন, ওযু করুন, দুহাত তুলে এই 5টি দোয়ার যে কোনো একটি দোয়া আপনি পড়ুন। তারপর নিজের ভাষায় আল্লাহর সঙ্গে আপনি কথা বলুন। তাকে বলুন আপনার কষ্টের সকল কথা আপনি তাকে জানান, আপনার ভয়ের কথা, আপনার স্বপ্নের কথা, সব কিছু আপনি তাকে খুলে বলুন। মনে রাখবেন, মানুষ হয়তো আপনার কান্না দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা আপনার হৃদয়ের নীরব আর্তনাদ তিনি শুনতে পারেন। হয়তো আজ আপনার জীবনের নতুন সূচনা হতে পারে। এই দোয়াগুলি আপনাকে ভালো একটি দিক আপনাকে দেখাইতে পারে। আল্লাহ তাআলা এই দোয়াগুলি আমাদেরকে পড়ার সুযোগ দান করুক। আমি প্রিয় ভাই ও বোনেরা আমার, যদি আজকের এই দোয়াগুলি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই দোয়াগুলো আপনার পরিবার, আত্মীয় ও বন্ধুদের কাছে শেয়ার করুন। কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক হৃদয় স্পর্শী ইসলামিক ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আর কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাদের সব কষ্ট আপনি দূর করুন এবং আমাদের দোয়া আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দোয়াগুলো বুঝে পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।